যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে, সেইখানে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন সচেতন মানুষ হিসেবে ওটা দায়বর্তায় জুলাই অভ্যুত্থানে যে যেখানেই থাকি সেখান থেকে অন্য 10 জনের মতো আমিও যুক্ত হয়েছিলাম। যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে, সেইখানে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন সচেতন মানুষ হিসেবে ওটা দায়বর্তায় জুলাই অভ্যুত্থানে যে যেখানেই থাকি সেখান থেকে অন্য 10 জনের মতো আমিও যুক্ত হয়েছিলাম। এবার প্রশ্ন আসে, ধরেন দলীয় রাজনীতিতে যুক্ত হওয়া, এটা ঠিক। দলীয় রাজনীতিতে জুলাই অভ্যুত্থানে পরবর্তীতে যখন নাগরিক কমিটি হলো, একদম নাগরিক কমিটির প্রথম দিককার, তখন আমি প্রবাসে থাকি, ডায়াসপোরার একদম গ্লোবাল প্রথম দিককার ওয়ান অফ দ্য মেম্বার আমি, সেখান থেকেই শুরু। তারপরে ধরেন নাগরিক পার্টি হলো, নাগরিক পার্টিতে যুক্ততা হওয়ার অভিজ্ঞতাটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যখন মঞ্চে যেদিন নাম ঘোষণা করবে 8ই ফেব্রুয়ারি, সেদিন সকালবেলা হচ্ছে গিয়ে আমাকে সারোয়ার তুষার ফোন করে বলছে, আপা পার্টির কিন্তু নাম ঘোষণা করব। কাজে আপনি, বললাম এখনই বলতে হবে? বলে হ্যাঁ এখনই বলতে হবে, কারণ তখন আমি নাগরিক কমিটিতে যেহেতু সক্রিয়, সেখান থেকে অনেকে এসছে। তা আমি বললাম যে একটু সময় দেবেন কিনা? বলে না আপা, সময় পাবেন 3 ঘন্টা। তো 3 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে যে পার্টিতে ঢুকবো কিনা। সো ওই প্রক্রিয়ার মধ্যে জুলাইয়ের মধ্যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে নাগরিক পার্টিতে বা দলীয় রাজনীতিতে যুক্ত হওয়া।